শতাব্দী আগে এক যুবক যাত্রী যার নাম জাদ ছিল তার মঞ্জিলের তালাশে মরুভূমির তপ্ত বালিতে পাগলের মতো দৌড়াচ্ছিল। তার পায়ের ছালে এখন রক্ত বের হচ্ছিল, আর তার গলায় পিপাসার কারণে কাঁটা বিঁধছিল। কিন্তু তার পদক্ষেপ থামার নাম নিচ্ছিল না, কারণ তাকে খবর মিলেছিল যে তার বুড়ো বাপ তার শেষ শ্বাস গুনছিল, আর সে তার জীবনের সবচেয়ে বড় ভুলের বোঝা তার বুকে নিয়ে বাড়ির দিকে ছুটছিল। জাদ বছর আগে ধন এবং খ্যাতির জন্য তার অন্ধ বাপ এবং অসুস্থ মাকে একা ছেড়ে চলে গিয়েছিল, আর আজ যখন তার কাছে থলে ভর্তি সোনার মুদ্রা ছিল, তখন তাকে অনুভব হচ্ছিল যে এই চকচকে সোনা তার বাপের এক দুয়ার সমানও নয়। তপ্ত সূর্যের আলো যখন তার চোখে বিঁধতে লাগল, তখন তাকে দূরে এক ছায়া দেখা গেল যা এক শুকনো গাছের নিচে বসেছিল। সেটা এক ফকির ছিল যার মুখে বলির জাল ছড়ানো ছিল, আর তার চোখ এমন ছিল যেন সে মানুষের শরীরের পার তার রুহ দেখছিল। জাদ টলতে টলতে সেই ফকিরের কাছে পৌঁছাল আর তার পায়ে পড়ে গেল, কারণ তার হিম্মত এখন উত্তর দিয়ে গিয়েছিল। ফকির তার ভারী পলক তুলল আর জাদের দিকে দেখে এক এমন হাসি হাসল যার থেকে জাদের রুহ কাঁপল। ফকির বলল যে, এ মুসাফির, তুই যে মঞ্জিলের দিকে ছুটছিস সেখানে তোকে শুধু ছাই মিলবে, কারণ তুই সেই সময় চিরাগ নিভিয়ে দিয়েছিলি যখন তাকে তেলের দরকার ছিল। যাদের হৃদয়ের ধড়কন তীব্র হয়ে গেল, আর সে ফকিরের দামন ধরে নিল আর গিড়গিড় করে বলল যে, বাবা, আমাকে আমার বাপের সাথে মিলিয়ে দাও, আমাকে তার কাছে মাফি চাইতে হবে, না হলে আমার খোদা আমাকে কখনো মাফ করবে না। ফকির তার সোনার থলের দিকে ইশারা করল আর বলল যে, কি এই মুদ্রাগুলো তোর বাপের উড়ে যাওয়া শ্বাসগুলোকে থামাতে পারবে, নাকি কি এগুলো তোর মায়ের সেই আশ্রুগুলোর মূল্য দিতে পারবে যা সে তোর রাহ দেখতে দেখতে বয়ে গিয়েছিল? জাদ কাঁদতে লাগল, আর তার হেঁচকি সেই খালি মরুভূমিতে গুঞ্জতে লাগল, কারণ তাকে বোঝা গেল যে সে তার দুনিয়া আর আখিরত দুটোই নষ্ট করে দিয়েছে। ফকির তার ঝুলি থেকে এক মাটির পেয়ালা বের করল যাতে সামান্য জল ছিল, আর জাদের দিকে বাড়িয়ে দিয়ে বলল যে, যদি তুই চাস যে তোর বাপ তোকে মাফ করে দিক, তাহলে তোকে প্রথমে সেই হকিকতের সামনে দাঁড়াতে হবে যাকে তুই পিছনে ছেড়ে এসেছিলি। জাদ যেই সেই পেয়ালার জলে তার মুখ দেখল, তাহলে তাকে তার মুখ নয়, বরং তার পুরানো বাড়ি দেখা গেল, যেখানে তার মা মাটিতে পড়ে তড়পাচ্ছিল, আর তার বাপ দেয়ালে ঠ্যাক দিয়ে তার নাম ডাকছিল। সেই দৃশ্য এত ভয়ানক ছিল যে যাদের হাত থেকে পেয়ালা পড়ে গেল, আর জল বালিতে শোষিত হয়ে গেল। ফকির তার দিকে দেখে বলল যে, সময় হাত থেকে বালির মতো ফিসলে যাচ্ছে, আর যদি তুই এখন না পৌঁছালি তাহলে তোর কাছে কাঁদার জন্য উমর ভরের শোক থাকবে। জাদ তার শক্তি সংগ্রহ করে আবার দাঁড়াল, আর সেই দিকে ছুটতে লাগল যেখানে তার গ্রাম ছিল। কিন্তু রাস্তায় তাকে অনুভব হল যে এই রাস্তা শেষ হচ্ছে না, যেন মাটি লম্বা হয়ে যাচ্ছে। তাকে মনে পড়তে লাগল যে কিভাবে সে তার মায়ের হাত ঝাঁকিয়ে দিয়েছিল যখন সে তাকে থামাচ্ছিল, আর কিভাবে সে তার বাপকে বুড়ো আর অকেজো মনে করে ধমক দিয়েছিল। আজ সেই বুড়ো বাপ তার নাজাতের মাধ্যম ছিল, আর সেই বাড়ি যা তাকে কয়েদখানা মনে হতো আজ জান্নাতের মতো মনে হচ্ছিল। হঠাৎ তার সামনে এক বড় ভয়ানক আওয়াজ গুঞ্জল, আর সে দেখল যে রাস্তায় এক গভীর খাদ তৈরি হয়েছে যা পার করা অসম্ভব। জাদ থামল, আর পিছনে মুড়ে দেখল তাহলে সেই ফকির গায়েব হয়ে গিয়েছে, কিন্তু তার আওয়াজ হাওয়ায় ভাসছিল যে গুনাহের বোঝা নিয়ে কোনো মানুষ জান্নাতের দরজা পর্যন্ত পৌঁছাতে পারে না। জাদ তার কোমর থেকে সেই সোনার থলে খুলল আর তাকে সেই খাদে ফেলে দিল, কারণ তাকে বোঝা গেল যে এই ধনই তার রাস্তার সবচেয়ে বড় রুকাবত। যেই সে সেই থলে ফেলল, খাদ গায়েব হয়ে গেল, আর তাকে সামনে তার পুরানো ভাঙা মকান দেখা গেল। মকানের অবস্থা দেখে জাদের কলিজা মুখে আসতে লাগল, কারণ সেখান থেকে শুধু খামোশি আর মৃত্যুর গন্ধ আসছিল। সে লংড়াতে লংড়াতে পা বাড়াল, আর যেই বাড়ির দাহলিজে পা রাখল, তাকে মনে হলো যে তার পায়ের নিচের মাটি সরে গিয়েছে। ভিতর থেকে কারো কাঁদার আওয়াজ আসছিল, আর সেই আওয়াজ তার বোনের ছিল, যা বছর আগে তাকে খুব ভালোবাসত। যাদের শরীর ঘামে ভিজে গিয়েছে, আর তার হৃদয়ে এক ভয় ছিল যে কোথাও সে খুব দেরি না করে ফেলেছে। সে কাঁপতে কাঁপতে হাত দিয়ে দরজা ধাক্কাল, আর যেই দৃশ্য সে দেখল সেটা তার হোশ উড়িয়ে দিল। কক্ষের মাঝখানে এক চারপাই বিছানো ছিল, যার উপর সাদা কাফন দিয়ে ঢাকা এক শহীর পড়েছিল, আর তার বোন তার মাথার কাছে বসে তার মাথা পিটছিল। যাদের চিৎকার বের হল, আর সে সেখানে মেঝে পড়ে গেল, কারণ তাকে মনে হলো যে তার বাপ তাকে ছাড়াই এই দুনিয়া থেকে চলে গিয়েছে। কিন্তু তখনই সেই কাফনের নিচ থেকে এক হাত বের হল, যা খুব দুর্বল আর ফ্যাকাশে ছিল, আর সেই হাত যাদের দিকে ইশারা করল।
জাদ রেঙাতে রেঙাতে সেই চারপাইয়ের কাছে পৌঁছালো আর সেই হাতকে তার কপালে লাগালো, যা বরফের মতো ঠান্ডা ছিল। তখনই এক দুর্বল আওয়াজ কক্ষে গুঞ্জাল, যে, কি, তুমি এসে গিয়েছ আমার বেটা? নাকি এটাও আমার কোনো স্বপ্ন? জাদের চোখ থেকে আশ্রুর বন্যা বয়ে গেল, আর সে কাফন সরিয়ে তার বাপের মুখ দেখল, যে একেবারে হাড়ের কাঠামো হয়ে গিয়েছে। তার বাপের চোখে আলো ছিল না, কিন্তু সেই আলোহীন চোখ থেকে আশ্রু বের হয়ে জাদের হাতে পড়ছিল। জাদ বলল, যে আব্বা, আমাকে মাফ করে দিন, আমি ভুল পথে চলে গিয়েছিলাম। আমি ধনের লোভে অন্ধ হয়ে গিয়েছিলাম। তার বাপ এক ঠান্ডা আহ ভরল আর বলল, যে বেটা, মাফি তো তোকে মিলে যেত, কিন্তু তোর মায়ের যে শেষ কথা ছিল সেটা আমাকে ঘুমাতে দেয় না। জাদের হৃদয়ে ডুবে যেতে লাগল, আর সে জিজ্ঞাসা করল যে মা কি বলেছিল। তাহলে তার বাপ তার দিকে হাত বাড়ালো আর তার গলা জড়িয়ে ফুটে ফুটে কাঁদতে লাগল। সেই বুড়ো বাপ বলল, যে তোর মা মরার সময় পর্যন্ত এটাই বলতে থাকত যে আমার ছেলে কখনো ফিরবে না, কারণ সে তার মমতার সওদা করে নিয়েছে। জাদকে মনে হল যেন কেউ তার বুকে ছুরি ঢুকিয়েছে, কারণ এটাই সেই বোঝা ছিল যাকে সে হয়তো কখনো খালাস করতে পারবে না। তখনই কক্ষের কোণে আবার সেই ফকির প্রকাশ হল, আর সে জাদকে বলল, যে এখন তো পরীক্ষা শুরু হয়েছে, কারণ তোর বাপের শ্বাসগুলো শুধু এক রাতের মেহমান। আর যদি তুই সূর্য ওঠার আগে সেই গুনাহের কাফফারা আদা না করলি, যা তুই তোর মায়ের সাথে করেছিলি, তাহলে তোর বাপের রূহ তোকে কখনো মাফ করবে না। জাদ ফকিরের দিকে দেখল আর জিজ্ঞাসা করল, যে আমাকে কি করতে হবে? তাহলে ফকির এক এমন শর্ত রাখল, যা শুনে জাদের পায়ের তলে মাটি সরে গেল। ফকির বলল, যে তোকে সেই জঙ্গলে ফিরে যেতে হবে যেখানে তুই তোর মায়ের দেওয়া শেষ নিশানিকে মাটিতে গেঁড়ে দিয়েছিলি, আর তাকে বের করে তোর বাপের পায়ে রাখতে হবে, না হলে এই রাত তোর খানদানের শেষ রাত হবে। জাদকে মনে পড়ল যে সে তার মায়ের সোনার আংটি, যা সে তার স্মৃতি হিসেবে দিয়েছিল, এক গাছের নিচে গেঁড়ে দিয়েছিল, কারণ সে তাকে তার নতুন ধনী বন্ধুদের দেখাতে চায়নি। এখন তাকে বোঝা গেল যে সেই ছোট জিনিস তার জন্য কত বড় রুকাবত হয়ে গিয়েছে। জাজ সময় নষ্ট না করে ফিরে জঙ্গলের দিকে ছুটল, যখন রাতের অন্ধকার গভীর হচ্ছিল আর জঙ্গলি প্রাণীদের আওয়াজ তাকে ভয় দেখাচ্ছিল। সে পাগলের মতো সেই গাছ খুঁজতে লাগল, কিন্তু প্রত্যেক গাছ একই রকম মনে হচ্ছিল, আর তাকে মনে হচ্ছিল যে রুহগুলো তার পিছু করছে। তার কাছে শুধু কয়েক ঘন্টা ছিল, আর যদি সে ব্যর্থ হয় তাহলে সে তার বাপকে সব সময়ের জন্য হারাবে, আর এই মালাল তাকে কবর পর্যন্ত নিয়ে যাবে। যেই সে সেই জায়গায় পৌঁছল যেখানে সে সেই আংটি লুকিয়ে রেখেছিল, সে দেখল যে সেখানে এক কালো সাপ বসে আছে, যার চোখ আঙ্গারের মতো জ্বলছে। জাদ থামল, আর তাকে মনে হল যে মৃত্যু তার একেবারে কাছে। কিন্তু তখনই তাকে তার বাপের সেই মুখ মনে পড়ল, যা মৃত্যু আর জীবনের কসমকষে ছিল। সে এক পাথর তুলল আর সেই সাপের দিকে এগিয়ে গেল, কিন্তু তখনই হাওয়ায় এক আওয়াজ গুঞ্জল, যে যদি তুই এই জীবকে মারলি তাহলে তোর গুনাহ কখনো মাফ হবে না, তোকে এটাকে আঘাত না করেই সেই জিনিস হাসিল করতে হবে। জাদ দ্বিধায় পড়ে গেল যে সে কিভাবে সেই বিষাক্ত সাপের কাছে যাবে আর কিভাবে সেই নিশানি হাসিল করবে। তার ধড়কন দেয়ালের ঘড়ির মতো বাজছিল, আর আকাশে চাঁদ লুকাতে লাগল, যাই ইশারা ছিল যে সময় শেষ হচ্ছে। জাদ তার চোখ বন্ধ করল আর খোদার কাছে দোয়া চাইল, যে হে আমার মালিক, আমাকে এক সুযোগ দাও যাতে আমি আমার বাপের নজরে সফল হতে পারি। যেই সে চোখ খুলল, সাপ সেখান থেকে সরে গিয়েছে, আর সে তাড়াতাড়ি মাটি খোঁড়া শুরু করল। তার নখ উঠে যাচ্ছিল আর আঙুল থেকে রক্ত বয়ে যাচ্ছিল, কিন্তু সে না থামল যতক্ষণ না তাকে সেই ছোট পুটলি মিলল। সে যেই তাকে খুলল, সেই আংটি তার চকচক বিকিরণ করছিল, যেন সে জাদের ইন্তেজার করছিল। জাদ তাকে নিয়ে ফিরে বাড়ির দিকে ছুটল, কিন্তু রাস্তায় তাকে আবার সেই ফকির মিলল, যে তার রাস্তা আটকে দিল। ফকির বলল, যে তুই আংটি তো পেয়ে গেলি, কিন্তু কি তোর কাছে এত হঁসলা আছে যে তুই সেই সত্যকে স্বীকার করতে পারবি যা এই আংটির সাথে যুক্ত? জাদকে বোঝা গেল না যে ফকির কি বলছে, কিন্তু তার কাছে থামার সময় ছিল না। সে বাড়ি পৌঁছল, আর তার বাপের কাছে গিয়ে সেই আংটি তার দুর্বল হাতে রাখল। তার বাপ যেই সেই আংটিকে ছোঁয়াল, তার মুখে এক অদ্ভুত শান্তি ছড়িয়ে পড়ল, আর সে তার চোখ খুলল। জাদকে মনে হল যে সব ঠিক হয়ে গিয়েছে, কিন্তু তখনই তার বাপ তার হাত ধরল আর তাকে তার কাছে টেনে এক এমন কথা বলল, যা জাদের পায়ের তলে মাটি সরিয়ে দিল। তার বাপ বলল, যে এই আংটি তোর মায়ের ছিল না, বরং এটা সেই কতলের প্রমাণ ছিল যা তুই শৈশবে অনজানে করেছিলি, আর যাকে তোর মা দুনিয়া থেকে লুকিয়ে রেখেছিল। জাদ অবাক হয়ে গেল, আর তাকে মনে পড়তে লাগল সেই ধোঁয়াশা দৃশ্য যখন সে ছোট ছিল, আর তার হাত থেকে এক দুর্ঘটনা হয়েছিল।
তাকে অনুভব হল যে তার পুরো অস্তিত্বই এক মিথ্যার উপর দাঁড়িয়ে আছে। জাদের মস্তিষ্ক কোনো ফাটা ঢোলের মতো বাজতে লাগল, আর তাকে তার অস্তিত্বের ছিন্ন ভিন্ন হয়ে যাওয়া অনুভব হল। কারণ যে মাটিতে সে অহংকার করে দাঁড়িয়েছিল সেটা এখন ধসে যাচ্ছে। কক্ষের দেয়াল থেকে তাকে তার মায়ের হেঁচকির সাদা শোনা যেতে লাগল, আর সেই আংটি যা তার হাতে ছিল সেটা এখন জ্বলন্ত কয়লার মতো তার হাত জ্বালাতে লাগল। যাদের বাপ তার ক্লান্ত আর ধোঁয়াশা চোখ দিয়ে তার দিকে দেখল, আর এক এমন আহ ভরল যাতে বছরের যন্ত্রণা আর দমন লুকানো ছিল। সে কাঁপতে কাঁপতে কথায় বলল যে জাদ, তুই যাকে তোর শৈশব মনে করিস সেটা এক নির্দোষের জানের ওপর তৈরি মিনার ছিল। আর তোকে মনে নেই যে কিভাবে তুই খেলতে খেলতে তোর সাথী ইউসুফকে সেই গভীর খাদে ধাক্কা দিয়েছিলি, শুধু এই জন্যে যে তার কাছে সেই খেলনা ছিল যা তোকে পছন্দ ছিল? যাদের শরীর ঘামে ভিজে গেল, আর তাকে সেই দৃশ্য মনে পড়তে লাগল যখন মেঘ গর্জন করছিল আর এক ছোট ছেলে চিৎকার করে অন্ধকার খাদে পড়ে গিয়েছিল, আর জাদ সেখানে মূর্তির মতো দাঁড়িয়েছিল। তার মা যখন এসব দেখল, তাহলে সে তার মমতার হাতে বাধ্য হয়ে জাদকে ডাটার পরিবর্তে সেই রাজকে দুনিয়া থেকে লুকানোর সিদ্ধান্ত নিল, আর ইউসুফের সেই শেষ নিশানি অর্থাৎ এই আংটি তার কাছে রাখল, যাতে জাদ কখনো সেই গুনাহ ভুলে না যায়। জাদকে অনুভব হল যে তার মায়ের অসুস্থতা আর তার নীরব শোক আসলে সেই গুনাহের বোঝা ছিল যাকে সে একা বয়ে নিচ্ছিল, আর জাদ তাকে একা ছেড়ে শহরের সুখ খুঁজছিল। বাপের শ্বাসগুলো এখন উড়ে যেতে লাগল, আর সে যাদের হাত ধরে অনুরোধ করল যে আমার লাল, যদি তুই আজ সেই ইউসুফের বুড়ো মায়ের কাছে মাফি না চাইলি তাহলে আমার রুহকে কবরে বিছু কামড়াবে। জাদ চিৎকার করে বলল যে আব্বা, আমি কোন মুখ নিয়ে তাদের সামনে যাব, কারণ আমি তো তাদের পুরো পায়নাত উজাড় করে দিয়েছিলাম। তখনই জানালার বাইরে সেই ফকির আবার দেখা গেল, যা এখন এক ছায়ার মতো লম্বা হয়ে গিয়েছে, আর তার আওয়াজ গুঞ্জল যে ছুট জাদ ছুট, কারণ তওবার দরজা বন্ধ হয়ে যাচ্ছে, আর যদি সূর্যের প্রথম কিরণ তোকে অপরাধী পেল তাহলে তুই কখনো মানুষ হতে পারবি না। জাদ পাগলের মতো বাড়ি থেকে বের হল, আর সেই খালি বস্তির দিকে ছুটল যেখানে ইউসুফের মা এক ভাঙা ঝুপড়িতে তার চোখের আলো হারিয়ে বসেছিল। রাস্তায় তাকে অনুভব হচ্ছিল যে গাছ তাকে ধরার জন্য তার ডালগুলো ছড়িয়ে দিচ্ছে, আর মাটি তাকে গিলার জন্য ফাটছে। তার পায়ে কাঁটা বিঁধছে, আর ঝোড়া তার কাপড়গুলো ছিন্ন ভিন্ন করছে, কিন্তু তার হৃদয়ে অনুতাপের এমন আগুন জ্বলছিল যার সামনে শরীরের যন্ত্রণা কিছুই না। সে ছুটতে ছুটতে ক্লান্ত হয়ে পড়ে যেত, আর তারপর তার বাপের উড়ে যাওয়া শ্বাসগুলো মনে করে দাঁড়াত, আর আবার তার মঞ্জিলের দিকে লাফাত। যখন সে সেই ঝুপড়ির কাছে পৌঁছল, তাহলে সেখানে এক অদ্ভুত খামোশি ছিল, আর শুধু এক পুরানো দিয়ের মধ্যম আলো বাইরে আসছিল। জাদ কাঁপতে কাঁপতে হাত দিয়ে ঝুপড়ির টাট তুলল, আর ভিতরে ঢুকল, তাহলে দেখল যে এক বুড়ো নারী মুসল্লায় বসে তার ক্ষুধার কাছে গিড়গিড় করছিল। সেই নারীর মুখে এমন নুরানি চকচক ছিল যা দেখে জাদের হিম্মত উত্তর দিয়ে গেল, আর সে তার পায়ে ঢলে পড়ল। বুড়ো নারী তার কাঁপতে থাকা আঙুল দিয়ে জাদের মাথা ছোঁয়াল, আর জিজ্ঞাসা করল যে এ মুসাফের, তুই এই অর্ধরাতে তোর রুহের বোঝা নিয়ে আমার কাছে কেন এসেছিস? জাদের জিভ সাথ ছেড়ে দিয়েছিল, কিন্তু তার চোখ থেকে বয়ে যাওয়া অশ্রু সেই নারীর পায়ে ভিজিয়ে দিচ্ছিল, যা তার গুনাহের স্বীকারোক্তি করছিল। জাদ কাঁদতে কাঁদতে সেই আংটি সেই নারীর সামনে রাখল, আর তার মাথা মাটিতে ঠুকে দিতে লাগল যে আমাকে মেরে ফেলো, নয়তো আমাকে মাফ করে দাও, কারণ আমিই তোমার ছেলের কাতিল। সেই বুড়ো নারীর মুখের ভাবনা এক মুহূর্তে বদলে গেল, আর তার ঠোঁট কাঁপতে লাগল, যেন কোনো পুরানো জখম আবার সবুজ হয়ে গিয়েছে। সে সেই আংটি তুলল আর তাকে চুমু খেতে লাগল। যখন জাদকে মনে হচ্ছিল যে এখন এই নারী তাকে বদ্দুয়া দেবে আর আকাশ থেকে বিদ্যুৎ পড়ে তাকে ভস্ম করে দেবে, কিন্তু সেই নারী এক গভীর শ্বাস নিল আর জাদকে বলল যে তুই আজ এই রাজ খুলে নিজেকে তো মুক্ত করে নিয়েছিস, কিন্তু কি তুই সেই বোঝা তুলতে পারবি যা আমি বছর ধরে এই মাফির ইন্তেজারে তুলে রেখেছি? জাদকে বোঝা গেল না যে সে কি বলছে, আর সে তার সুপিরিয়রের মধ্যে কেন না দিচ্ছে। সেই নারী বলল যে সাজা তো খোদা দেয়, আর সে তোকে এই রাস্তা দেখিয়ে আগেই মাফ করে দিয়েছে, কারণ তুই তোর গুনাহ লুকিয়ে রেখেও জীবনযাপন করতে পারতি, কিন্তু তুই সত্যকে বেছে নিয়েছিস। তখনই জাদকে মনে পড়ল যে তার বাপ মৃত্যুর বিছানায় আছে, আর সে সেখান থেকে ফিরে তার বাড়ির দিকে ছুটল, যেন তার পায়ে পাখা লাগিয়ে দেওয়া হয়েছে। যখন সে তার বাড়ির উঠোনে ঢুকল, তাহলে সে দেখল যে তার বোন দরজায় দাঁড়িয়ে ফুটে ফুটে কাঁদছে।
জাদের কলিজা গলায় আসতে লাগল, আর তাকে মনে হলো যে সব শেষ হয়ে গিয়েছে, আর তার বাপ তার মাফির খবর না শুনেই চলে গিয়েছে। সে ছুটে কক্ষের ভিতর গেল আর তার বাপের পায়ে জড়িয়ে ধরল, কিন্তু তখনই তার বাপ খুবই ধীর আওয়াজে বলল যে, কি তুই তাকে ফিরিয়ে দিয়েছিস? জাদ মাথা নেড়ে বলল, আর তার বাপকে বলল যে ইউসুফের মা তাকে মাফ করে দিয়েছে। এটা শুনে তার বাপের মুখে এক এমন হাসি এলো যা জাদ তার পুরো জীবনে দেখেনি, আর সে এক শেষ লম্বা শ্বাস নিল আর তার চোখ সবসময়ের জন্য বন্ধ করে নিল। জাদ সেখানে বসে রইল, আর তাকে অনুভব হল যে ধন এবং খ্যাতির ছুটাছুটিতে সে যা হারিয়েছে সেটা তাকে আজ এই মাফির রূপে ফিরে মিলেছে। জাদ সেই রাতে তার বাপের মৃতদেহের কাছে বসে কসম খেল যে সে এখন তার বাকি জীবন সেই লোকদের খিদমতে কাটাবে যাদের সে দুঃখ দিয়েছে। সকালের প্রথম কিরণ যখন কক্ষে ঢুকল, তাহলে জাদকে তার অস্তিত্ব আগের থেকে অনেক হালকা অনুভব হল, যেন শতাব্দী পুরানো কোনো পাহাড় তার বুক থেকে সরে গিয়েছে। সে তার বোনের হাত ধরে নিল আর তাকে ইয়কিন দিল যে এখন সে তাদের কখনো ছেড়ে যাবে না, কারণ তাকে তার আসল জান্নাত মিলে গিয়েছে। গ্রামের লোক যখন সকালে জমা হল, তাহলে তারা দেখল যে জাদের মুখে সেই অহংকার নেই, বরং এক এমন বিনয় আছে যা সবাইকে হতবাক করে দিয়েছে। সেই দিন জাদ তার সারা ধন গরিবদের মধ্যে বাটিয়ে দিল আর নিজে ফকিরের চাদর পরে নিল, যাতে সে তার গুনাহগুলোর পুরো কাফফারা আদা করতে পারে। তাকে বোঝা দিল যে সত্যিকারের রাজত্ব প্রাসাদে নয়, বরং হৃদয়ের সুকুনে হয়, যা শুধু সত্য বলে আর মাফি চেয়ে মেলে। সেই পুরানো আংটি এখন ইউসুফের মায়ের কাছে ছিল। কিন্তু তার চকচক জাদের জীবনকে আলোকিত করছিল আর তাকে সঠিক রাস্তা দেখাচ্ছিল। জাদের এই সফর এখন এক নতুন শুরু ছিল, যেখানে তাকে তার মায়ের সেই দোয়াগুলোকে সত্য প্রমাণ করতে হবে, যা সে মুসাল্লায় বসে চেয়েছিল। তার বাপকে দাফন করার পর জাদের চোখে দুনিয়ার প্রত্যেক চকচক ফ্যাকাশে পড়ে গিয়েছে, আর তাকে তার আলিশান পোশাক থেকে মৃতের গন্ধ আসতে লাগল। জাদ সেই কবরস্থানের খামোশিতে এক এমন অহত করল, যা সেখানে উপস্থিত প্রত্যেককে হতবাক করে দিল, কারণ সে তার রেশমি পাগড়ি খুলে এক অনাথ শিশুর মাথায় রেখে দিল, আর তার সোনার মুদ্রা ভর্তি থলে সেই সময় সেখানে উপস্থিত ফকির আর মিসকিনদের মধ্যে লুটিয়ে দিল। তার হৃদয়ের ভিতর এক এমন আগুন জ্বলছিল যাকে দুনিয়ার কোনো নদী নেভাতে পারবে না, আর সেই আগুন ছিল তার রবের দিকে ফিরে যাওয়ার তড়প, আর সেই গুনাহগুলোকে ধোয়ার চাহিদা যা তার রুহে কালো দাগের মতো জমে গিয়েছে। জাদ এখন সেই মুসাফির ছিল না যা মঞ্জিলের পিছনে ছুটত, বরং সে এক এমন রাহি হয়ে গিয়েছে যা তার নিজের তালাশে বেরিয়েছে। আর সে সিদ্ধান্ত নিল যে সে তার মায়ের সেই ভাঙা ঝুপড়িতে থাকবে, যেখানে সে তার মমতার গলা টিপে মেরেছে। সময় দ্রুত গেল, আর জাদের জীবনে এক এমন সাদাসিদে এলো যে লোক তাকে চিনতেও পারত না, যে এটাই সেই ধনীপুত্র যা কখনো ঘোড়ায় সওয়ার হয়ে ধুলো উড়াত। সে দিনভর গ্রামের অসুস্থদের খিদমত করত আর রাতভর মুসল্লায় বসে তার গুনাহগুলোর মাফি চাইত। কিন্তু তার সবচেয়ে বড় পরীক্ষা এখনও বাকি ছিল, কারণ কুদরত তাকে এক এমন পরীক্ষায় ফেলতে যাচ্ছিল যেখানে তার তওবার হকিকতকে পরখ করা যাবে। সেই বছর মরুভূমিতে এমন খরা এলো যে আকাশ থেকে ফোঁটা পড়া বন্ধ হয়ে গেল, আর মাটি পিপাসায় ফেটে যেতে লাগল, যেন কোনো পিপাসু পাখি দম ছেড়ে দিচ্ছে। কুঁয়োগুলো শুকিয়ে গেল, আর অন্যের দানা সোনার থেকেও দামি হয়ে গেল, আর পুরো গ্রামে ক্ষুধা আর পিপাসার এমন তাণ্ডব শুরু হল যে মায়েরা তার ছেলেমেয়েদের বিলখিতে ছেড়ে মৃত্যুর দোয়া চাইতে লাগল। জায়েদ এসব দেখে তড়প উঠত, আর যা তার কাছে সামান্য বাকি ছিল সেটাও অন্যদের খাইয়ে দিত। কিন্তু মুসিবতের পাহাড় এত বড় ছিল যে জায়েদের এই চেষ্টাগুলো উঁটের মুখে জিরার সমান ছিল। তখন সেই গ্রামে এক খুব জালিম আর লোভী ব্যবসায়ীর পথ হয়ে গেল, যার কাছে অন্ন লোদে উঁট ছিল, আর সে পিপাসু লোকদের মজবুরির সুযোগ নিয়ে তাদের তার দাসত্বের শিকলে বেঁধে নিতে চাইত। সেই ব্যবসায়ীর নাম হামিদ ছিল, আর তার চোখ লোমড়ির মতো চালাক আর হৃদয়ে পাথরের মতো শক্ত ছিল, যা শুধু লাভ বোঝে। হামিদ গ্রামের মাঝখানে তার ডেরা ফেলল আর ঘোষণা করল যে যে কেউ তার জমি আর তার পশু তার নামে লিখবে তাকেই অন্ন আর জল দেওয়া হবে। গ্রামবাসীরা অসহায় ছিল, আর ক্ষুধার যন্ত্রণা তাদের থেকে সহ্য হচ্ছিল না, তাই একে একে সবাই তার জীবনের জমা পুঁজি সেই জালিমে পায়ে ফেলতে লাগল। জাদ এসব দেখছিল, আর তার রক্ত ফুটছিল, কারণ তাকে জানা ছিল যে এই ব্যবসায়ী লোকদের রুহের সদা করছে।
জাদ সেই ব্যবসায়ীর কাছে পৌঁছল আর তাকে খোদার সাথে অনুরোধ করল যে এই নির্দোষ লোকদের ওপর রহম করো, কারণ এই সময় কামানোর নয় বরং মানুষিয়ত দেখানোর। হামিদ এক ঠান্ডা হাসি হাসল আর জাদের দিকে দেখে বলল যে এ ফকির, তুই আমাকে উপদেশ দিস না, কারণ আমি এই অন্ন পরিশ্রম করে কমিয়েছি আর আমি এটাকে খাইরাতে বাঁটতে পারি না। হামিদ জাদকে নিচু দেখানোর জন্যে এক শর্ত রাখল আর বলল যে যদি তুই সত্যিই লোকদের সহানুভূতিশীল হয় তাহলে তোকে আমার জন্য এক কাজ করতে হবে। সে বলল যে এই মরুভূমির অন্য প্রান্তে এক খুব পুরানো আর বিপজ্জনক উপত্যকা আছে, যেখানে এক পবিত্র ঝর্ণা বয়ে যায়, যার জল পান করলে প্রত্যেক রোগ আর অকাল শেষ হয়ে যায়, কিন্তু সেখানে যাওয়া কেউ ফিরে আসেনি। হামিদ বলল যে যদি তুই সেখান থেকে সেই ঝর্ণার জল এক সুরাহিতে ভরে নিয়ে আসিস তাহলে আমি আমার সারা অন্ন এই গ্রামবাসীদের মুফতে দিয়ে দেব। জাদকে জানা ছিল যে এটা আত্মহত্যার সমান, কিন্তু সে সেই বিলহতে থাকা শিশু আর বুড়োদের দিকে দেখল, আর তার ইরাদা পাথরের মতো শক্ত হয়ে গেল। সে হামিদের শর্ত মেনে নিল আর শুধু এক লাঠি আর তার মায়ের সেই পুরানো আংটি নিয়ে সেই আগুন উগলে যাওয়া মরুভূমির দিকে বেরিয়ে পড়ল। রোদ এত তীব্র ছিল যে বালির কণা তপ্ত কয়লার মতো যাদের পায়ে জ্বালাচ্ছিল, আর গরম হাওয়া তার মুখের চামড়াও ধরে দিচ্ছিল। রাস্তায় তাকে আবার সেই ফকির মিলল, যা এক টিলায় বসে যাত্রীদের হাড় গুনছিল, আর সে জাদকে দেখে আওয়াজ দিল। ফকির বলল যে এ জাদ, তুই কোন পাগলপনে তোর জান হারাতে যাচ্ছিস? কারণ সেই উপত্যকা জিন এবং রুহদের ঠিকানা, যেখানে মানুষের শ্বাসও তার সাথে ছেড়ে দেয়। জাদ ফকিরের সামনে মাথা ঝোকাল আর বলল যে বাবা, আমার জানের কোনো মূল্য নেই। যদি আমার মোড়ে পুরো গ্রাম বাঁচতে পারে তাহলে এই সওদা আমাকে মেনে নেওয়া যায়। ফকির তার চোখে দেখল আর তাকে এক পুরানো মাটির চিরাগ দিল আর বলল যে যখন অন্ধকার তোকে ঘিরে নেবে তাহলে এটাকে জ্বালিয়ে নিস, কিন্তু মনে রাখিস যে এই চিরাগ শুধু সত্যের আলোয় জ্বলে। জাদ এগিয়ে গেল, আর যত সে সেই উপত্যকার কাছে পৌঁছল তাকে অদ্ভুত অদ্ভুত ভয়ানক আওয়াজ শোনা যেতে লাগল, যেন হাজারো লোক একসাথে কাঁদছে। আকাশের রং কালো হয়ে গেল আর এক ভয়ানক ঝড় উঠল, যা জাদকে মাটির নিচে গেড়ে দেওয়ার চেষ্টা করল, কিন্তু জাদ তার জায়গা থেকে হিলল না। তাকে তার মায়ের সেই হেঁচকি মনে পড়ছিল, আর তাকে অনুভব হচ্ছিল যে সেই ইউসুফ যাকে সে খাদে ধাক্কা দিয়েছিল সে তার পিছনে ছুটছে। হঠাৎ তার সামনে এক খুব বড় ছায়া দাঁড়াল, যার উচ্চতা পাহাড় ছোঁয়ায়, আর সে তার গর্জনকারী আওয়াজে জাদকে জিজ্ঞাসা করল যে তুই এখানে কি নিতে এসেছিস? জাদ নির্ভয় হয়ে বলল যে আমি আমার লোকদের পিপাসা নিবারণের জন্য সেই পবিত্র ঝর্ণার জল নিতে এসেছি, আর আমাকে আমার মৃত্যুর কোনো ভয় নেই। সেই ছায়া জাদকে ভয় দেখানোর জন্য তাকে তার পুরানো গুনাহ দেখাতে শুরু করল, আর তাকে বিশ্বাস করাতে লাগল যে সে এক কাতিল, আর তাকে জান্নাতের জল কখনো মিলবে না। জাদের চোখ থেকে অশ্রু বের হতে লাগল, কিন্তু সে হিম্মত হারাল না আর বলল যে হ্যাঁ, আমি গুনাহগার, কিন্তু আমার রব গফুর রহিম, আর সে আমাকে তওবার সুযোগ দিয়েছে। যেই জাদ এটা বলল সেই ছায়া ধোঁয়ার মতো উড়ে গেল, আর তাকে সামনে এক নুরানি গুহা দেখা গেল, যেখান থেকে জল পড়ার আওয়াজ আসছিল। জাদ গুহার ভিতর ঢুকল, আর সে দেখল যে সেখানে এক খুব সুন্দর ঝর্ণা বয়ে যাচ্ছে, যার জল চাঁদির মতো চকচক করছিল। সে তার সুরাহি ভরল, আর যেই সে বাইরে বেরোতে লাগল তাকে সেখানে এক জখমি হরিণ দেখা গেল, যা পিপাসায় তরপাচ্ছিল, যাদের কাছে শুধু এক সুরাহি জল ছিল। আর যদি সে হরিণকে পান করাত তাহলে গ্রামবাসীদের জন্য কম পড়ে যেত, আর যদি না পান করাত তাহলে সেই নির্দোষ জান চলে যেত। জাদ এক মুহূর্তের জন্য ভাবল, আর তারপর খোদার নাম নিয়ে অর্ধেক জল সেই হরিণকে পান করাল, কারণ সে শিখেছিল যে প্রত্যেক জানের কাদার করা ইবাদাত। যেই হরিণ জল পান করল সেটা এক সুন্দর যুবকে পরিবর্তিত হয়ে গেল, যা আসলে সেই উপত্যকার রক্ষক ছিল, আর সে জাদের পরীক্ষা নিয়েছিল। সেই রক্ষক জাদকে দোয়া দিল আর তার সুরাহিকে এমন জলে ভরে দিল যা কখনো শেষ হবে না, আর তাকে এক জাদুকরী রাস্তা দেখাল, যার থেকে সে কয়েক ঘণ্টায় গ্রাম পৌঁছল। যখন জাদ গ্রাম পৌঁছল তাহলে দেখল যে ব্যবসায়ী হামিদ তার জয়ের উৎসব মানাচ্ছিল, আর লোকদের তার দাসত্বের পট্টা পড়াচ্ছিল। জাদ মাঝখানে পৌঁছে সেই সুরাহি মাটিতে রাখল, আর দেখতে দেখতে সেই সুরাহি থেকে এত জল বেরোল যে পুরো গ্রামের কুয়ো ভরে গেল, আর শুকনো খেতে সবুজ ছড়িয়ে পড়ল। এই চমৎকার দেখে গ্রামবাসীরা খুশিতে নাচতে লাগল, আর হামিদ ব্যবসায়ী ভয়ে মেরে সেখান থেকে পালিয়ে গেল, কারণ তার জালিম অস্তিত্ব সেই নূরের সামনে টিকতে পারল না।
জাদ সেই দিন প্রমাণ করল যে এক সত্যিকারের তওবা শুধু কথায় নয়, বরং সেটা অন্যদের যন্ত্রণাকে নিজের যন্ত্রণা মনে করায় হয়। গ্রামবাসীরা জাদকে তার রাহনুমা বানাতে চাইল, কিন্তু জাদ মাঝখানে তার লাঠি তুলল আর চুপচাপ সেখান থেকে বেরিয়ে গেল। সে তার বোনকে গলা জড়িয়ে ধরল আর তাকে বিশ্বাস করালো যে এখন সে যেখানেই থাকুক তাদের দোয়ায় থাকবে, আর তার জীবন এখন শুধু খোদার মখলুকের জন্য ওয়াক্ত। সেই ফকির তাকে দূর পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে হাসতে হাসতে দেখছিল, যেন তাকে তার উত্তরাধিকারী মিলে গিয়েছে। যাদের সফর এখন এক এমন মঞ্জিলের দিকে ছিল যেখানে না কোনো যন্ত্রণা ছিল আর না কোনো অনুতাপ, কারণ সে তার রুহকে পুরোপুরি পেয়ে গিয়েছে। মরুভূমির হাওয়ায় এখন যাদের নামের গল্পগুলো গুঞ্জতে থাকত। ফরিস্তা বলতে লাগল, যা পিপাসুদের জল আর ভুল পথে যাওয়াদের রাস্তা দেখাত। তার সেই আংটি, যা সে তার মায়ের রাজ হিসাবে পেয়েছিল, এখন তার জন্য এক শিক্ষার নিশান ছিল যে মানুষ চাহে যতই পড়ে যাক, যদি সে সত্যিকারের হৃদয় থেকে ফিরতে চায় তাহলে রাস্তা নিজে নিজে তৈরি হয়ে যায়। যাদের এই দাস্তান শতাব্দী পর্যন্ত শোনা যেত, যাতে আসন্ন প্রজন্ম জানতে পারে যে গুনাহ থেকে বড় তওবা হয় আর নফরত থেকে বড় মহব্বত হয়। যখন যাদের খ্যাতি দূর দূরান্তের এলাকায় পৌঁছে গিয়েছিল আর লোক তাকে এক পৌঁছে যাওয়া ওয়ালি আর নেক মানুষ হিসাবে জানতে লাগল, সে এখন তার বেশিরভাগ সময় ইবাদত আর লোকদের দুঃখ যন্ত্রণা ভাগ করে নেওয়ায় কাটাত। কিন্তু তার বুকের ভিতর এক টিস এখনও বাকি ছিল, যা তাকে চৈন্যে বসতে দিত না। এক সন্ধ্যায় যখন সূর্য তার লালচে ভাব সমেটছিল আর পাখিরা তার নীড়ের দিকে ফিরছিল, তাহলে জাদ তার মায়ের কবরের কাছে বসে কুরআনের তিলাওয়াত করছিল যে হঠাৎ তাকে পিছনে কারো চলার আহট শোনা গেল। সে মুড়ে দেখল, তাহলে এক অত্যন্ত দুর্বল আর ফাটা হাল মুসাফির দাঁড়িয়েছিল, যার চোখে এক অদ্ভুত খালি ভাব ছিল আর তার হাতে এক পুরানো ফাটা চাদর ছিল। সেই মুসাফির জাদের দিকে পা বাড়াল আর তার মুখকে গভীরভাবে দেখতে লাগল, যেন সে তাকে চিনতে চেষ্টা করছিল। জাদ খুব বিনয়ী হয়ে তাকে সালাম করল আর জিজ্ঞাসা করল যে, এ ভাই, তু কে, আর এত দূর থেকে এই খালি জায়গায় কি নিতে এসেছিস? মুসাফির এক ঠান্ডা আহ ভরল আর তার আওয়াজে দমিত গমকে সমেটে বলল যে, আমি এক পয়গাম নিয়ে এসেছি, যা শতাব্দী ধরে এক অন্ধকার কোঠুরিতে বন্দী ছিল। এটা শুনে জাদের হৃদয়ের ধড়কন তীব্র হয়ে গেল আর তাকে অনুভব হল যে তার রুহে এক আর বোঝা আসতে যাচ্ছে। সেই মুসাফির তার চাদরের ভিতর থেকে এক ছোট লোহার তাবিজ বের করল, যা জং ধরা ছিল, আর তাকে জাদের হাতের তালুতে রাখল। জাদ যেই সেই তাবিজকে ছোঁয়াল, তাকে এক জোরালো ঝাঁকুনি লাগল, কারণ এটা সেই তাবিজ ছিল যা ইউসুফের গলায় থাকত, যাকে জাদ শৈশবে খাদে ধাক্কা দিয়েছিল। জাদের চোখের সামনে অন্ধকার ছড়িয়ে পড়ল আর সে টলতে থাকা জিভ দিয়ে জিজ্ঞাসা করল যে, এটা তোকে কোথা থেকে মিলল, আর সেই শখস কোথায় যার এই তাবিজ? মুসাফির মাটিতে বসে তার দাস্তান শোনাতে শুরু করল আর বলল যে সে এক পুরানো কেল্লার পাহারাদার ছিল, যেখানে অপরাধীদের সাজা দেওয়া হতো। সে বলল যে সেখানে এক কয়েদি বছর ধরে এক অন্ধকার কাল কোঠুরিতে বন্দী, যে না কখনো কাঁদে আর না কখনো হাসে, শুধু প্রত্যেক সময় একই নাম ডাকে, আর সেই নাম জাদের। জাদের কলিজা মুখে আসতে লাগল আর সেই মুসাফিরের গলা ধরে নিল আর চিৎকার করে জিজ্ঞাসা করল যে, কি ইউসুফ জিন্দা? কি আমার রব আমাকে এটা বলছে যে আমি যে গুনাহের বোঝা তুলেছিলাম সেটা পুরো হয়নি? মুসাফির বলল যে সে জিন্দা তো আছে, কিন্তু তার অবস্থা কোনো মৃতের থেকে খারাপ, কারণ সে সূর্যের আলো দেখে যুগ পার হয়ে গিয়েছে। জায়েদকে মনে হল যে আকাশ তার মাথায় পড়ে গিয়েছে, কারণ সে তো এখন পর্যন্ত এটাই ভেবেছিল যে ইউসুফ মরে গিয়েছে আর সে তার মায়ের কাছে মাফি চেয়ে তার কাফফারা আদা করে দিয়েছে। কিন্তু এখন তাকে জানা হল যে সেই নির্দোষ বছর ধরে জুলুমের চাক্কিতে পিষে যাচ্ছে আর তার জীবন নষ্ট হয়ে গিয়েছে। জায়েদ সেই সময় উঠে দাঁড়াল আর তার লাঠি তুলল আর সিদ্ধান্ত নিল যে সে সেই কেল্লার দিকে যাবে, চাহে তাকে তার জানের বাজি কেননা লাগাতে হয়। তার বোন তাকে থামানোর খুব চেষ্টা করল আর বলল যে, ভাইয়া, আপনি এখন বুড়ো হয়ে গিয়েছেন আর সেই রাস্তা খুব বিপজ্জনক। কিন্তু জায়েদ কারো কথা শুনল না। সে বলল যে যদি আমি আজ না গেলাম তাহলে আমার তওবার প্রাসাদ ঢসে যাবে, আর আমি আমার বাপকে হসরের ময়দানে কি উত্তর দেব?
জ্যাদ সেই মুসাফিরকে তার রাহাবার বানাল আর দুজনে সেই সিপাহসালারের কেল্লার দিকে বেরিয়ে পড়ল, যা সীমানার ওপার এক ভয়ানক জঙ্গলের মাঝে তৈরি ছিল। রাস্তায় তাদের এমন এমন মুশকিলের সামনে দাঁড়াতে হল, যা জ্যাদের ধৈর্যের পরীক্ষা নিল, কারণ সেখানের দরিন্দা মানুষের গন্ধ পেয়ে পিছু লাগত। এক রাত যখন তারা এক গুহায় থেমেছিল, তাহলে জ্যাদকে সেই ফকির আবার দেখা গেল, যা এখন এক তীব্র আলোয় চকচক করছিল। ফকির বলল যে জাদ, মনে রাখিস যে ইউসুফকে সেখান থেকে বের করা সহজ নয়, কারণ সেই কেল্লার মালিক কোনো মানুষ নয়, বরং এক জালিম শয়তানের অনুসারী। সেই জাদকে এক ছোট শিশি দিল, যাতে সাদা রঙের দ্রবণ ছিল, আর বলল যে যখন মৃত্যু তোকে ঘিরে নেবে তাহলে এটাকে তোর চোখে লাগিয়ে নিস। জাদ সেই শিশিকে সামলে রাখল আর তার মঞ্জিলের দিকে এগিয়ে যেতে থাকল। যখন তার পায়ের ছালে দোবারা ফুটে গিয়েছিল আর রক্তের লাইন তার পিছনে তৈরি হচ্ছিল, যখন তারা সেই কালো কেল্লার কাছে পৌঁছাল, তাহলে তার দেয়াল মেঘের সাথে কথা বলছিল, আর সেখানের পরিবেশ এত ভয়ানক ছিল যে পাখিরাও সেখান থেকে পার হওয়ার সাহস করত না। জাদ সেই মুসাফিরকে বলল যে তুই এখানে থাম যা, কারণ তোর কাজ শেষ হয়েছে আর এখন আমার পালা। জাদ যেই কেল্লার বড় দরজায় দস্তক দিল, সেখানে দাঁড়ানো সেন্ট্রিরা তাকে ধাক্কা দিল আর তাকে পাগল মনে করে হাসতে লাগল। জাদ গিড়গিড় করে বলল যে আমাকে শুধু সেই কয়েদির সাথে মিলতে হবে যা বছর ধরে তোমাদের কয়েদে আছে। কিন্তু তারা তাকে লাত এবং ঘুষোয় মারতে শুরু করল। জাদের শরীর রক্তাক্ত হয়ে গেল, কিন্তু সে দরজা ছাড়ল না আর প্রত্যেক আঘাতে শুধু খোদার নাম নিতে থাকল। তখনই সেখানের সর্দার বাইরে বের হল, যার চোখ রক্তের মতো লাল ছিল, আর সে জাদের জজবাকে দেখে তাকে ভিতর আসার অনুমতি দিল। কেল্লার ভিতরের দৃশ্য বাইরের থেকেও বেশি ভয়ানক ছিল, কারণ সেখানে প্রত্যেক দিকে শিকলের খড়খড় আওয়াজ আসছিল আর হাওয়ায় পচা মাংসের গন্ধ ছড়ানো ছিল। জাদকে সেই অন্ধকার কুঠুরিতে নেওয়া হলো, যেখানে ইউসুফকে রাখা হয়েছিল, আর যেই লোহার ভারী দরজা খুলল, জাদের চিৎকার বের হল। ভিতরে এক শখস বসেছিল, যার চুল আর দাড়ি মাটি পর্যন্ত পৌঁছে গিয়েছিল, আর তার চোখের জায়গায় শুধু গভীর গর্ত ছিল, কারণ সে আলো না থাকার কারণে তার দৃষ্টি হারিয়ে ফেলেছে। জাদ তার কাছে গেল আর তার পায়ে পড়ে ফুটে ফুটে কাঁদতে লাগল আর বলতে লাগল যে ইউসুফ, আমাকে মাফ করে দে, আমি তোর গুনাহগার জিদ্দি জাদ। ইউসুফ যখন এই নাম শুনল, তাহলে তার পুরো শরীর কাঁপতে লাগল, আর সে তার শুকনো হাত দিয়ে জাদের মুখ ছোঁয়ার চেষ্টা করল। সে খুব দুর্বল আওয়াজে বলল যে কি তুই সত্যি জাদ, নাকি মৃত্যুর কোনো ফরিস্তা, যা আমাকে এই নরক থেকে নিতে এসেছে? জাদ তাকে বুকে জড়িয়ে ধরল আর তাকে বলল যে সে তাকে এখান থেকে নিতে এসেছে। কিন্তু তখনই সেই কেল্লার সর্দার ঠাহাকা লাগাল আর বলল যে এই কয়েদি এখান থেকে তখনই যেতে পারবে যখন কেউ এর জায়গায় তার জীবন এখানে কাটানোর জন্য প্রস্তুত হবে। জাদ বিনা চিন্তায় বলে দিল যে আমাকে মেনে নেওয়া যায়, তুমি ইউসুফকে আজাদ করে দাও আর আমাকে এর জায়গায় এই অন্ধকার কোঠরিতে রাখো। ইউসুফ জাদের হাত ধরে নিল আর বলল যে না জাদ, তুই তোর পুরো জীবন শোকে কাটিয়েছিস, এখন তুই তোর বাকি জীবন সুকুনে যাপন কর। কিন্তু জাদ তার জিদ ছাড়ল না। সেই সর্দার জাদকে শিকলে বেঁধে দিল আর ইউসুফকে কেল্লা থেকে বাইরে বের করে দিল। যখন জাদকে সেই কাল কোঠরিতে বন্দি করে দেওয়া হল, জাদ এখন সেই অন্ধকারে বসেছিল, যেখানে মৃত্যুর লীয়বতা ছিল, কিন্তু তার মুখে এক অদ্ভুত নূর ছিল, কারণ সে তার শৈশবের সেই গুনাহের পুরো হিসাব সমান করে দিয়েছে। তাকে অনুভব হচ্ছিল যে তার মা আর তার বাপ জান্নাতের জানালা থেকে তাকে দেখছে আর তার উপর ফুলের বৃষ্টি করছে। অনেক দিন পার হয়ে গেল, আর জ্যাদ ক্ষুধার্ত পিপাসার্ত সেই কোঠরিতে পড়ে রইল, কিন্তু তার জিভে শুধু শোকরের কথা ছিল। হঠাৎ এক রাত সেই কোঠরির দেওয়াল ফেটে গেল, আর সেই ফকির ভিতর ঢুকল, যা জ্যাদকে সেই শিশি দিয়েছিল। ফকির বলল যে জ্যাদ, তোর পরীক্ষা পুরো হয়েছে, আর তোর রব তোর থেকে খুশি হয়েছে, কারণ তুই তোর রুহকে বাঁচানোর জন্য তোর শরীরে সওদা করে নিয়েছিস। ফকির জ্যাদের চোখে সেই দ্রবণ লাগাল, আর দেখতে দেখতে জ্যাদের চোখে এমন আলো এলো যে সে দেওয়ালের পার দেখতে লাগল। সে দেখল যে ইউসুফ তার বাড়ি পৌঁছে গিয়েছে, আর তার মা তাকে পেয়ে আবার জিন্দা হয়ে গিয়েছে, আর পুরো গ্রাম জ্যাদের সালামতির দোয়া চাইছে। ফকির জ্যাদের হাত ধরল আর তাকে সেই কেল্লা থেকে এমন বাইরে বের করল যেন কোনো হাওয়ার ঝোঁক জানালা থেকে পার হয়ে যায়। জ্যাদ যখন বাইরে এলো, তাহলে সে দেখল যে সেই কেল্লার ধোঁয়ার মতো উড়ে গিয়েছে, আর সেখানে শুধু সবুজ আর ফুলের বাগান আছে। তাকে বোঝা গেল যে সেই কেল্লা আর সেই সর্দার আসলে তার নিজের নফসের দুশ্মন ছিল, যা তাকে ভয় দেখাতে চাইত, কিন্তু তার সত্যতা সব কিছু জয় করে নিয়েছে। জ্যাদ এখন এক আজাদ পাখি ছিল, যার রুহে এখন কোনো দাগ নেই, আর সে তার গ্রামের দিকে পায়ে হেঁটেই বেরিয়ে পড়ল। যখন সে গ্রামের কাছে পৌঁছল, তাহলে সে দেখল যে পুরো গ্রাম তার স্বাগতের জন্য দাঁড়িয়ে আছে, আর ইউসুফ, যা এখন ঠিক হয়ে গিয়েছে, সবচেয়ে সামনে দাঁড়িয়েছিল।
ইউসুফ জ্যাদকে গলা জড়িয়ে ধরল, আর দুজনে ভাই এমন কাঁদল যেন বছরের বিচ্ছিন্ন কোনো সাথী মিলে গিয়েছে। জ্যাদের বোন তার আরতি করল আর তাকে বাড়ির ভিতর নিয়ে গেল, যেখানে এখন শুধু খুশি ছিল আর গমের নামও নিশান নেই। সেই দিনের পর থেকে জাদ আর ইউসুফ একসাথে থাকতে লাগল, আর তারা মিলে এক এমন মাদ্রাসা তৈরি করল যেখানে শিশুদের শুধু এটাই শেখানো হতো যে মোহব্বত আর মাফি থেকে বড় দুনিয়ায় কোনো ধন নেই। সোয়েদের দুনিয়া থেকে চলে যাওয়ার বছর পর যখন তার কবরে উঠে যাওয়া গাছগুলো ঘন ছায়া দিতে শুরু করল, তাহলে সেই গ্রামের হাওয়ায় আবার এক অদ্ভুত পরিবর্তন অনুভব হতে লাগল। জাদ আর ইউসুফ যে মাদ্রাসার ভিত্তি রেখেছিল সেটা এখন শুধু এক ভবন নয়, বরং হাজারো ভুল পথে যাওয়ার রুহদের জন্য এক আস্তানা হয়ে গিয়েছে, যেখান থেকে জ্ঞান আর করুণার কিরণ ফুটত। জাদের বোনের নাতি, যার নাম উমর ছিল, সে একেবারে তার দাদার মতো পোক্ত ইরাদা আর উজ্জ্বল চোখের যুবক ছিল, যা রাত দিন খোদার ইবাদত আর মানুষের খিদমতে ব্যস্ত থাকত। উমর তার দাদার সেই লাঠি আর সেই পুরানো আংটি এক সিন্দুকে সুরক্ষিত রেখেছিল, কারণ তাকে বিশ্বাস ছিল যে একদিন এই জিনিসগুলো আবার কোনো বড় পরীক্ষার মাধ্যম হবে। গ্রামে চারদিকে শান্তি ছিল, কিন্তু মানুষের স্বভাব যে সুকুন মিলতে সে তার রাবকে ভুলতে লাগে আর দুনিয়ার চকচকে ভাবে হারিয়ে যায়। একদিন যখন উমর মাদ্রাসার হলে শিশুদের দর্শ দিচ্ছিল, তাহলে গ্রামের দরজায় এক খুব বড় কাফেলা এসে থামল, যার শান ও শৌকাত দেখে সবার চোখ ফেটে যাওয়ার মতো হয়ে গেল। সেই কাফেলার সর্দার এক অত্যন্ত সুন্দর আর সজ্জিত যুবক ছিল, যা জরির পোশাক পরেছিল, আর তার ঘোড়ার নালও চাঁদির তৈরি ছিল। সেই যুবকের নাম সাদাব ছিল, আর সে ঘোষণা করল যে সে দূরের দেশ থেকে এসেছে, যাতে এই গ্রামকে দুনিয়ার সবচেয়ে ধনী আর আলিশান শহর বানাতে পারে। সাদাব তার সাথে নেওয়া সিন্দুকগুলো খুলল, যাতে হিরে, জওহরাত আর সোনার এমন মুদ্রা ছিল যার চকচক গ্রামবাসীদের বুদ্ধির ওপর পর্দা ফেলে দিল। সে বলল যে জাদ তোমাদের শুধু ধৈর্য আর ফকিরি শিখিয়েছে, কিন্তু আমি তোমাদের সেই রাজত্ব দেব যার স্বপ্ন তোমরা দেখো। উমর যখন এই দৃশ্য দেখল, তাহলে তার হৃদয় চিন্তায় ভরে গেল, কারণ তাকে সেই যুবকের চোখে সেই হস আর হবস দেখা গেল যা কখনো হামিদ ব্যবসায়ীর চোখে থাকত। গ্রামের লোক যা এখনও পর্যন্ত সাদাসিধি জীবন কাটাচ্ছিল, সে হঠাৎ সেই ধনের পিছনে পাগলের মতো ছুটতে লাগল, আর ইবাদতখানা খালি হতে লাগল। সাদাব গ্রামের মাঝখানে এক খুব বড় প্রাসাদ নির্মাণ করতে শুরু করল, আর লোকদের লোভ দিল যে যে কেউ এই প্রাসাদের নির্মাণে রক্তঘাম বয়াবে তাকে সোনার মুদ্রা দেওয়া হবে। উমার লোকদের বোঝানোর খুব চেষ্টা করল আর বলল যে এই ধন এক ফিতনা, যা তোমাদের আখিরত নষ্ট করে দেবে, কিন্তু কেউ তার কথা শুনল না। লোকদের মনে হতে লাগল যে উমার তাদের উন্নতির দুশ্মন, আর তারা তাকে নফরতের নজরে দেখতে লাগল। এক রাতে যখন উমার খুব গমগীন হয় তার দাদার কবরে বসে কাঁদছিল, তাহলে তাকে অনুভব হল যে মাটির নিচ থেকে এক মধ্যম গন্ধ আসছে। তাকে মনে হল যেন জাদ তাকে ডাকছে যে উমার, উঠ আর সেই চিরাগকে আবার জ্বালিয়ে দে, যাকে নিভানোর ষড়যন্ত্র রচনা করা হচ্ছে। উমার কাঁপতে থাকা হাত দিয়ে সেই পুরানো সিন্দুক খুলল, আর তার থেকে সেই আংটি বের পড়ল, যা এখনও সেই রকম চকচক করছিল। যেই সে সেই আংটি পড়ল, তাকে সাদাবের আসল মুখের দর্শন হল, আর সে দেখল যে সাদাব মানুষ নয়, বরং এক ছদ্মবেশী, যা লোকদের ইমানের সৌদা করতে এসেছে। উমার সিদ্ধান্ত নিল যে সে এই ফিতনাকে শেষ করে দম নেবে, চাহে এর জন্যে তাকে পুরো গ্রামের দুশ্মনই কেননা নিতে হয়। পরের দিন উমার সেই আলিশান প্রাসাদের সামনে দাঁড়াল আর মাঝখানে সাদাবকে চ্যালেঞ্জ করল যে মুসাফির, তুই আমার লোকদের যে স্বপ্ন দেখিয়েছিস তার আসলিয়ত আমি জানি। সাদাব এক বিষাক্ত হাসি হাসল আর বলল যে তুই এক সাধারণ ফকির, আমার মোকাবিলা কি করবি, যার কাছে না সেনা আছে আর না ধন। ওমর তার সেই লাঠি মাটিতে মারল আর বলল যে আমার কাছে আমার দাদার সেই বিশ্বাস আছে যা পাহাড়কেও রাস্তা দিতে বাধ্য করেছে। সাদাব তার জাদুকরী শক্তির ব্যবহার শুরু করল, আর আকাশ থেকে আগুনের গোলা বর্ষণ হতে লাগল, যার থেকে পুরো গ্রামে হইচই পড়ে গেল। লোক তার যান বাঁচানোর জন্য এদিক ওদিক ছুটতে লাগল, আর তাদের অনুভব হল যে ধনকে তারা তার সাফল্য মনে করছিল সেটা আসলে তাদের মৃত্যুর সামগ্রী হয়ে গিয়েছে। উমর সেই সময় তার দাদার সেই দোয়া পড়ল যা তারা সেই ঝর্ণার কাছে পড়েছিল, আর হঠাৎ সেই মাদ্রাসার মাটি থেকে জলের এক এমন ফোয়ারা ফুটল যা সেই আগুনকে নিভিয়ে দিল। সাদাবের রাগ সপ্তম আকাশে পৌঁছে গেল, আর সে তার তলোয়ার বের করে উমরের দিকে লাফ দিল। কিন্তু তখনই সেখানে সেই ফকির প্রকাশ হল, যা শতাব্দী ধরে এই খানদানের রাহনুমাই করছিল।
ফকির তার চাদর হাওয়ায় লহরাল, আর সাদাবের সারা সোনার মুদ্রা ছাইয়ে পরিবর্তিত হয়ে গেল, আর তার আলিশান প্রাসাদ মাটির ঢিবি হয়ে গেল। গ্রামবাসীরা যখন এই দৃশ্য দেখল, তাহলে তাদের মাথা লজ্জায় ঝুঁকে গেল, আর তার ভুলের অনুভব হল যে তারা কিভাবে এক অজানার জন্য তার ওয়ালির শিক্ষাকে ভুলে গিয়েছিল। সাদাব গায়েব হয়ে গিয়েছে, কিন্তু সে তার পিছনে এক এমন ধ্বংস ছেড়ে গিয়েছে যা ঠিক করতে বছর লাগবে। উমর গ্রামবাসীদের গলা জড়িয়ে ধরল আর বলল যে মাফির দরজা সব সময় খোলা থাকে, আর খোদা তাদেরকেই পরীক্ষা করে যাদের সে মহব্বত করে। পুরো গ্রাম মিলে সেই ধ্বংসাবশেষ সাফ করল, আর আবার সাদাসিধে আর ইবাদতের পথে চলতে লাগল। ওমরকে বোঝা গেল যে বুড়াই বারবার নতুন মুখ বদলে আসবে, কিন্তু হকের শক্তি সব সময় তাকে পরাজিত করবে। সেই রাতে গ্রামে আবার সেই সুকুন ভিড়ে এলো, যা যাদের যুগে থাকত, আর চাঁদের আলোয় উমরের সেই আংটি চকচক করছিল, যেন সে বলছে যে আসল ধন হাতের আঙুলে নয়, বরং হৃদয়ের ভেতর হয়। উমর মাদ্রাসা আবার আবাদ করল, আর সেই দিনের পর থেকে গ্রামের কোনো সহস কখনো কোনো লোভে আসেনি, কারণ তারা জেনে নিয়েছে যে যে জিনিসগুলো চোখকে লোভ করে সেগুলো প্রায়ই রুহকে শুকিয়ে দেয়। ফকির উমরের কাঁধে হাত রাখল আর বলল যে তুই তোর দাদার লাজ রেখেছিস, আর এখন তোর নামও ইতিহাসের পাতায় সোনালি কথায় লেখা হবে। এই গল্প সেই গ্রামের দেয়ালে আজও নকশা, যে কিভাবে এক যুবক তার ইমানের বদৌলতে শয়তানের লস্করকে পরাজিত করল আর মানুষিয়াতের পতাকা উঁচু করল। উমরের জীবন এখন এক নতুন উদাহরণ হয়ে গিয়েছে, আর দূর দূরান্তের এলাকা থেকে লোক তার সাথে মিলতে আসত, যাতে সে তার অন্ধকার জীবনে হকের আলো ভরতে পারে। মরুভূমির সেই বালি, যা কখনো যাদের রক্তে ভিজে গিয়েছিল, এখন উমরের পায়ের ধুলো চুমু খাচ্ছিল, কারণ সে প্রমাণ করেছে যে প্রজন্ম বদলায়, কিন্তু হকের রাস্তা কখনো বদলায় না। সময়ের চাকা যখন আর এক শতাব্দীর দূরত্ব অতিক্রম করল, আর উমরের নামও সোনালি ইতিহাসের অংশ হয়ে গেল, তাহলে সেই গ্রামের মাটি থেকে এক এমন সুগন্ধ ফুটতে লাগল যা যাত্রীদের তার দিকে টানত। জাদ আর ইউসুফের খানদানের শেষ লিঙ্ক এক যুবক ছিল, যার নাম সুলতান ছিল, আর সে সেই পুরানো মাদ্রাসার রক্ষক ছিল, যেখানে শতাব্দীর রাজ গেলে আছে। সুলতানের কাছে না যাদের মতো যৌবনের হাবাস ছিল, আর না উমরের মতো জালাল, কিন্তু তার কাছে এক এমন বই ছিল যাকে কিতাবে হাকিকত বলা হতো, আর যাকে জাদ তার শেষ শ্বাসের আগে তার রক্ত আর আশ্রু দিয়ে লিখেছিল। সেই বইয়ের শেষ পাতা এখনও খালি ছিল, কারণ জাদ লিখেছিল যে এই খামদানের যে কোনো শেষ চিরাগ হবে, সে তার জীবনের সবচেয়ে বড় সত্য দিয়ে এই বইকে পুরো করবে। গ্রামে এখন সেই পুরানো কসমকস নেই, কিন্তু সীমানার ওপার এক এমন রাজা রাজত্ব করত যার হবসের কোনো সীমা নেই, আর যাকে বিশ্বাস ছিল যে যাদের খানদানের কাছে পারস পাথর আছে যা মাটিকে সোনা বানায়। সেই রাজা তার এক অজেয় সেনাবাহিনী নিয়ে গ্রামে আক্রমণ করল, আর চারদিকে চিৎকার মচে গেল, কারণ সেই জালিম শুধু সেই বইকে হাসিল করতে চাইত। সুলতান দেখল যে তার বাপদাদার পরিশ্রম আর সেই শান্তির গহ্বর এখন বারুদের ধোঁয়ায় হারিয়ে যাচ্ছে। তাহলে সে সেই পুরানো লাঠি তুলল আর সেই সিন্দুক নিয়ে উঁচু পাহাড়ের দিকে ছুটতে লাগল, যেখানে যাদের রুহের বাসস্থান মনে করা হতো। রাজার সেনারা তার পিছু করল, আর তাকে সেই ভয়ানক খাদের কিনারে ঘিরে নিল, যেখানে কখনো ইউসুফ পড়েছিল। সুলতান দাঁড়িয়েছিল, আর তার সামনে মৃত্যু নাচছিল, যখন তার হাতে সেই পবিত্র বই ছিল, যাকে বাঁচানোর জন্যে সে তার জানের বাজি লাগিয়ে দিয়েছে। রাজা ঘোড়া থেকে নামল, আর তার চকচকে তলোয়ার সুলতানের গলায় রাখল, আর গর্জন করে বলল যে আমাকে সেই বই দে, না হলে তোর মাথা শরীর থেকে আলাদা করে দেব, আর তোর গ্রামের ছাইও বাকি থাকবে না। সুলতান তার চোখ বন্ধ করল, আর তার দাদা জাদকে মনে করল। তাহলে তাকে অনুভব হল যে তার কানে সেই ফকির ফুসফুস করে বলছে যে মৃত্যু থেকে ভয় করিস না, কারণ হাকিকাত তো পর্দার পিছনে লুকানো। সুলতান রাজার চোখে চোখ রেখে বলল যে এ রাজা, তুই যে সোনার তালাশে এসেছিস সেটা এই বইয়ে নয়, বরং সেই মাটিতে যাকে তুই তোর পায়ের তলে রোন্দছিস। রাজা রাগে সুলতানের হাত থেকে সেই বই ছিনিয়ে নিল, আর যেই সে সেই বই খুলল, তার পাতা থেকে এক এমন তীব্র আলো বেরোল যে রাজার চোখের আলো চলে গেল। সে চিৎকার করতে লাগল, আর পাগলের মতো এদিক ওদিক হাত মারতে লাগল, কারণ তাকে এখন শুধু অন্ধকারই অন্ধকার দেখা যাচ্ছিল। সুলতান দেখল যে রাজার সেনারা তার আকার অবস্থা দেখে ভয়ে পালিয়ে গেল, আর সেই অজেয় সেনাবাহিনী মুহূর্তে ছত্রভঙ্গ হয়ে গেল।
সুলতান এগিয়ে গিয়ে রাজার হাত ধরল আর তাকে সেই ঝর্ণার কাছে নিয়ে গেল যেখানে জাদ তার তৌবা পুরো করেছিল। সে সেই পবিত্র জলে রাজার চোখ ধুল আর খোদার কাছে দোয়া চাইল যে এই ভুল পথে যাওয়া মানুষকেও সেই রাস্তা দেখাও যা সে তার দাদাকে দেখিয়েছে। যেই রাজার চোখের আলো ফিরে এলো, সে দেখল যে সেই সোনা আর সেই ধন যার জন্য সে পাগল ছিল, সেটা সব ধুলোর মতো হাওয়ায় উড়ছে, আর তার সামনে শুধু এক বুড়ো ফকির দাঁড়িয়ে আছে। সেই ফকির কেউ নয়, বরং গুহর এক ছায়া ছিল, যা রাজাকে বলল যে সত্যিকারের রাজত্ব মাটি জয় করায় নয়, বরং তার নফসকে জয় করায় হয়। রাজা সুলতানের পায়ে পড়ে গেল আর তার সারা সাম্রাজ্য গরিবদের নাম করে দিল, আর সেই মাদ্রাসার এক সাধারণ খাদিম হয়ে গেল। সুলতান সেই রাতে সেই বইয়ের শেষ পাতা খুলল আর তার আঙুলের রক্ত দিয়ে তার ওপর শুধু এক বাক্য লিখল, যে মানুষের সবচেয়ে বড় চমৎকার তার মাফি আর তার বিনয়। যেই সে এটা লিখল, সেই বই ধোঁয়ার মতো গায়েব হয়ে গেল, আর পুরো গ্রামে ফুলের এমন বৃষ্টি হল যার উদাহরণ ইতিহাসে মেলে না। যাদের সেই খানদান যা গুনাহ থেকে তার দাস্তান শুরু করেছিল, আজ রুহানিয়াতের সেই মকামে পৌঁছে গিয়েছে যেখানে মৃত্যুও এক উৎসব হয়ে গিয়েছে। গ্রামবাসীরা এখন জেনে নিয়েছে যে আসল পারসপাথর সেই দোয়াগুলো যা মা বাপের পায়ের ধুলো থেকে মেলে, আর আসল ধন সেই সুকুন যা কারো হৃদয় না দুখিয়ে হাসিল হয়। মরুভূমির সেই বালি এখন ঠান্ডা হয়ে গিয়েছে, আর সেখান থেকে পার হওয়া প্রত্যেক মুসাফির সেই ঝর্ণার জল পান করে তার রুহকে তাজগি দেয়। সুলতান তার লাঠি সেখানে ছেড়ে দিল আর নিজে এক মুসাফির হয়ে দুনিয়াকে এই পয়গাম দিতে বেরিয়ে পড়ল যে নফরতের আগুনকে শুধু মোহব্বতের জলে নেভানো যায়। জাদ, ইউসুফ আর উমরের রুহগুলো এখন আকাশের তারার মতো চকচক করছিল, যা প্রত্যেক ভুল পথে যাওয়া মানুষকে সঠিক পথ দেখায়। এই দাস্তান এখানে শেষ হয়নি, বরং এটা এক নতুন শুরু ছিল সেই লোকদের জন্য যা অন্ধকারে আলোর তালাশ করে আর তার গুনাহের বোঝা বয়ে নিয়ে ক্লান্ত হয়ে গিয়েছে। এই গল্প থেকে আমাদের এই অজিম শিক্ষা মেলে যে মানুষ চাহে যত বড় গুনাহগার কেন না হোক, যদি সে সত্যিকারের হৃদয় থেকে তওবা করে নেয় আর তার গুনাহের কাফফারা আদা করার সাহস রাখে, তাহলে খোদা তার জন্য অসম্ভব রাস্তাকেও সম্ভব বানিয়ে দেয়। সত্যিকারের ধন সোনা বা চাঁদি নয়, বরং মা বাপের দোয়া আর বিবেকের সুকুন। যে মানুষ তার নফসের লোভকে মেরে অন্যদের খিদমতকে তার উদ্দেশ্য বানিয়ে নেয়, সেই আসলে দুনিয়া আর আখিরাতের রাজা। মাফি চাওয়া আর মাফ করে দেওয়াই মানুষিয়তের সবচেয়ে বড় জয়। উম্মেদ যে আপনাকে জাদ আর ইউসুফের এই দাস্তান পছন্দ এসেছে। কি আপনি চাইবেন যে আমি কোনো নতুন বিষয়ে আর এক রঙ্গুটে খাড়া করে দেওয়া ইসলামিক গল্প শুরু করি?